হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার কারণে যে এত বড় ক্ষতি হবে তা আমরা কখনো ভাবতে পারিনি। আমাদের বাড়ির এদিকে ধান আর চরের ওদিকের আলু একদম সবগুলো একদম তছনছ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম তোমাদের মাঝে আবারও একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভ্লগটা হতে যাচ্ছে একটু ভিন্ন ধরনের। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকো। সর্বপ্রথম আমাদের যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো নিয়ে যদি বলতে চাই, আমাদের বাড়ির দিকে যে ধানগুলো আছে সেই ধানগুলোর একদম 12 বেজে গেছে। এই ধানগুলো কাটার সময় এখন আমাদের অনেক সমস্যা হবে। আর এদিকে আমাদের এদিকে শসার জমি রেডি করেছিলাম, এই শসার জমিতে একদম পুরো কাদা হয়ে আছে, মানে এখন গাড়ার কোনো পরিস্থিতি নেই। আর বাড়ির এদিকে ধানগুলোর কথা তো কী বলবো, ধানগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো যদি ভাগ্যটা ভালো ছিল ধানগুলো পড়ে যায় নাই, যদি পড়ে যেত তাহলে আবার আরও একটা বড় ধরনের সমস্যা হতো। তার মধ্যে যদি আবার বৃষ্টি চলতে থাকে তার মধ্যে তো একটা সমস্যা হবেই। তারপরে আমি চলে আসলাম বাঁধের এদিকে দেখতে যাব আমি আমাদের চরের জমিগুলোর কী অবস্থা হয়ে আছে। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকো। তারপর আমরা যাব চরের ওইদিকে, দেখে আসবো ওইদিকে জমিগুলোর কী অবস্থা, ওইগুলোতে আলু গাড়া হয়েছে, এখন কি হয়ে আছে সেটা দেখতে যাব। আমরা কয়েকজন মিলে যাচ্ছি। তো তোমরা যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি তারা একটা লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা যাচ্ছি আর আমাদের সামনে এখানে একটা বিশাল বড় মহাসাগর পড়ে যায়। তার এই মহাসাগরটা আমরা হেঁটেই পার হতে পারি, অসুবিধা নাই। তারপরে আমরা যাচ্ছি আমাদের জমির ওইদিকে। সর্বপ্রথম আমাদের জমিগুলো রয়েছে, এই জমিগুলোতে যদিও আমরা একদম রেডি করে রেখেছি আলু গাড়ার জন্য, যদিও আমরা বীজ এখনও গাড়ি নেই। আর এইদিকে কেউ বীজ গাড়ছে, যদিও আমাদেরগুলো এখনও গাড়ি নেই, আমাদের বীজগুলোর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এদিকে চলে আসলাম, এদিকে এসে দেখি এদিকে জমিগুলোর বীজগুলো মানে একদম নষ্ট হয়ে গেছে, এগুলো আর আসবে না। তারপরে এদিকে এসে আমরা একটা বিপদের মধ্যে পড়ে যাই, হঠাৎ করে হাওয়া শুরু হয়ে যাওয়ার কারণে আমরা ওদিকে আর সামনে আগাতে পারি না, তার জন্য আমরা এদিকে আর এখন আমরা বাড়ি ফিরে যাব, কারণ ওইদিকে এখন থাকা যাবে না। ওইদিকে কারণ এখন প্রচুর বাতাস শুরু হয়ে গেছে, যার কারণে এমনি বৃষ্টি আর বাতাস একসাথে চললে মানে গা ভিড়ে যায় আর কি, যতই ছাতা থাক। তারপরে আমরা এদিকে চলে আসলাম বাড়ির এদিকে এখন আমি বাড়ি চলে যাব। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।